আজকে আমি বানিয়ে দেখাবো মোমো, চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর সব কুচি কুচি করে কেটে নিয়েছি, বাঁধাকপি অল্প। আর প্রথমে আমি মোমো স্যুপটা বানিয়ে নেবো, সেই কারণে অল্প তেল দিয়ে দিলাম প্রেসারের মধ্যে, দিয়ে একে একে সব সবজি কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি, এসব দিয়ে একসাথে ভালো করে নেড়ে নেব। এবার অল্প ভিনেগার 1 ঢাকনা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু মাংস, দিয়ে স্যুপটা বসিয়ে দিলাম প্রেসার কুকারে। আবারও একটু সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে স্টাফিংটা রেডি করে নেব। এখানে 500 গ্রাম চিকেনের কিমা করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর একে একে সব সবজিগুলো যা কুচিয়েছিলাম সব দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, 1 ঢাকনা সয়া সস, আর গোলমরিচ পাউডার, নুন স্বাদ মতো দিয়ে কিছুক্ষণ স্টাফিংটা 5 মিনিট মতো সেদ্ধ হতে দেবো। স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এবার স্যুপটাও রেডি হয়ে গেছে। এদিকে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে স্যুপটার মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে দেখুন আমি 1 কেজি ময়দা মেখে নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট আকারে এটা বানিয়ে নেব গোল্লাগুলো মোমো তৈরি করার জন্য। আর এখানে চাটনির জন্য হাফ পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা বেটে নেব, বাটা হয়ে গেছে। এর মধ্যে 1 ঢাকনা ভিনিগার দিয়ে দেব। মোমো সস যেটা হয় সেটা আমি বানিয়ে নিলাম বাড়িতে। আর একটা টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দেবো, মিশিয়ে দিলেই মোমো সসটা রেডি হয়ে যাবে। মোমো সসটা রেডি হয়ে গেছে। এবার আমি গোল্লাগুলো করে লুচির আকারে বেলে নিয়েছি ছোট ছোট করে। এবারে চিকেনের কিমাটা দিয়ে মোমোর শেপ করে নেব। আমি একটু বড় বড় বানিয়েছি, যেহেতু ঘরে বানাচ্ছি, দোকানের মতো অত ছোট বানাবো না, তাই ছেলে খুব বায়না করছিল বলে মোমো বানিয়ে নিলাম আজকে। দেখুন এইভাবে করে বানিয়ে নেব সবগুলো। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর বাড়ির খাবার হেলদি হয়, বাইরের খাবারে নানান রকম ভেজাল তেল ফেল থাকে, সেই কারণে বাইরের খাবার একদম খাওয়া উচিত না। বাড়িতে আমার কাছে যেহেতু মোমো স্ট্যান্ড নেই, সেই জন্য ইডলি স্ট্যান্ডে আমি প্রথমে তেলগুলো ব্রাশ করে নেব, নিয়ে তারপরে ওতে মোমোগুলো সাজিয়ে দেবো। ইডলি মেকারেও মোমো খুব সুন্দর বানানো যায়, যাদের নেই তারা ইডলি স্ট্যান্ডেও বানাতে পারেন। এভাবে করে 5 মিনিট রান্না করে নেব, 5 থেকে 7 মিনিট। আমার মোমোটা রেডি হয়ে গেছে, সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর ফুলে বড় হয়ে গেছে মোমোগুলো আকারে। এই ছিল আজকের রেসিপি। ভিডিওটা শেষ করছি, টাটা।